ওড়না ছাড়া আঁচল খোলা নারীরা আসলে নির্লজ্জ। তাদের ন্যূনতম যদি আত্মসম্মান বোধ থাকতো, যদি ন্যূনতম হায়া লজ্জা বলে কিছু থাকতো, ন্যূনতম তো তাদের বাবা মায়ের মান সম্মান বলে যদি কিছু থাকতো, তবে তারা ওড়না ছাড়া আঁচল খোলা উল্টাপাল্টাভাবে আওলা বাওলা জীবনযাপন করতে পারতো না। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করছেন, কি শিক্ষা পেলেন যে আপনি ওড়নাই ফেলে দিলেন? ওড়না ফেলে দেওয়াটা কি আধুনিকতা? ওড়না ফেলে দেওয়া কি আপনার শারীরিক স্বাধীনতা? ওড়না ফেলে দেওয়া কি আপনার মানে কি এটা কোন যুক্তিতে আপনারা মানে সঠিক বলে বলবেন বা সঠিকভাবে দেখাবেন, এটা আমার মাথায় আসে না। একটা সময় এই নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, বাজারে বিক্রি হতো, তাদেরকে শুধু ভোগের পণ্য হিসেবেই কেনাবেচা করা হতো। এই নারীকে এই পুরুষ সম্মান দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। তখন তার আগে মেয়েরা এরকম ল্যাংটা ব্যাংটা হয়ে বেড়াতো, কেমন? কিন্তু এই যে এখন এসে আধুনিকতার দাবিতে ব্যক্তি স্বাধীনতায় সম অধিকারে, হ্যাঁ, নানান রকম স্লোগানে অনেক নারী মানে বুকের ওড়না বুকে রাখে না, বুকের ওড়না রাখে মনে করেন গলায়, বুকের ওড়না রাখে হাতে, বুকের ওড়না রাখে কোমরে, বুকের ওড়না রাখে ব্যাগের বেল্টে, কেউ আবার রাখেই না। হ্যাঁ, এখন তো মনে করেন 3 পিস 2 পিস হয়ে গেছে, কেউ এখন মনে করেন 1 পিস পড়তেছে। নানান রকমভাবে এদিকে খোলা সেদিকে খোলা, এদিকে দরজা খোলা, ওইদিকে জানালা খোলা, ওইদিকে ভেন্টিলেটর খোলা, নানান রকমভাবে তারা দেহের মানে দেহ প্রদর্শন করছে আর কি, পুরুষের দৃষ্টি আকর্ষণ করছে। অনেকে আবার এখানে সেখানে আলপনা করছে, ট্যাটু করছে, এই করছে সেই করছে, এখানে সেখানে এই সেই মানে নানান রকম গহনাগাটি লাগাচ্ছে, মানে ফুল টুল গুজে রাখছে। মানে দেখো, যা কিছু করো আমাকে দেখো, আমাকে দেখে তোমার ওইদিকে মনে করেন যে নেটওয়ার্ক পেয়ে যাক, হ্যাঁ, টাওয়ার খারাপ হয়ে যাক, বুঝলেন না? তারপরে সকেটে প্লাগ ভরে দিয়ে মোবাইল চার্জ দেখ, ওরা এটাই চায়। যারা এরকমভাবে মানে খোলামেলাভাবে বল প্রদর্শন করে বেড়ায়, তারা তো তাদের মাঠে খেলোয়াড় আহ্বান করে, তাদের স্টেডিয়ামে একটা প্লেয়ার গ্যালারি আছে, সেখানে মনে করেন 11 জন 22 জন খেলোয়াড়কে তারা একসাথে বসিয়ে সিরিয়ালে মনে করেন যে রান করায়। কেউ 1-2 রানে আউট হয়ে যায়, কেউ মনে করেন যে 2-4টা ছক্কা মারে, কেউ 2-4টা চার মারে, কেউ দীর্ঘ রান করে, কেউ অল্প রানে আউট হয়ে যায়। এগুলো তারা দেখে আর কি। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। যে সকল মেয়েরা এভাবে নিজেদেরকে খোলামেলাভাবে দেখায়, বা অনলাইনে হোক অফলাইনে হোক, যারা এরকম খোলামেলাভাবে নিজেদের দেহকে প্রদর্শন করে, তারা আসলে কি দেখাতে চায়, কি বলতে চায়? মানুষের তো ওইটাই দেখে যা তারা দেখায়, এর বাইরে তো না। আপনারা দেখাচ্ছেন, আর মনে করেন যে আমরা দেখলে অনেকে আবার দোষ বলে। হ্যাঁ, আপনাদের নজর ঠিক করেন, আপনাদের দৃষ্টি নত করেন, আপনারা বোরকা পরেন পারলে, আমরা বোরকা পরবো না, আমরা খুলে বেড়াবো। আমরা এখন তো ওড়না ছেড়েছি, কয়দিন পরে আমি জামাই খুলে ফেলবো, বিকিনি পরে ঘুরাবো। আর যারা বিকিনি পরে ঘুরতেছে ওরা বলছে যে দৌড় মারা, এটাও পরবো না, পুরো জন্মদিনের পোশাকে বেড়াবো। শালা বেজন্মা কোথাকার। কোনো ভালো পরিবারের মেয়েরা কখনো এরকম বেড়াতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা কল্যাণের দিকে ডাকছে, একটু অকল্যাণের গল্প বললাম, এখন একটু কল্যাণের পথে যাই। আমরা যে যেখানে আছি, মারা যাব সবাই, বেঁচে থাকতে পারবো না নির্ধারিত সময়ের বাইরে। যতটুকু সময় আছে ভালো থাকি, ভালো রাখি। হ্যাঁ, আপনারা যে এইভাবে খোলামেলাভাবে ওড়না মোড়না ছাড়া বেড়ান, পুরুষরা দেখে দেখে আপনাদেরকে সহবাস করে মনে মনে, অনেকে হস্তমৈথুন করে, অনেকে মনে মনে সহবাস করে বীর্যপাত করে, বুঝলেন না? মনে মনে হইলেও আপনাদের করে আর কি। আর যারা একটু ঢিলা ঢালা খুলে দেয়, তাদের তো মনে করেন যে সকেটে প্লাগ লাগাই দেয়, মোবাইল চার্জ দেয়। হ্যাঁ, তো যারা লাগায়, যারা লাগাতে দেয়, মানে এরা উভয়ই তো বেজন্মা। কোনো চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কোনো অবস্থায় কোনোভাবে চরিত্র হারাতে পারে না। যারা এরকম খোলামেলাভাবে ওড়না মোড়না ছাড়া ঘুরে বেড়ায়, তাদের জন্মে আসলে সমস্যা। তাছাড়া এরকম আওলা বাওলাভাবে খোলামেলাভাবে চলতে পারে না। কারণ আপনারা কি শিক্ষা পাইলেন যে বাড়া ওড়নাই খুলে দিলেন? আমার হেডার শিক্ষা, মুটকি মারি এরকম শিক্ষা।